ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। দক্ষিণাঞ্চলের নুবল ও বায়বীয় অঞ্চলে ছড়িয়ে পড়া আগুনে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। ঘরছাড়া হয়েছেন অন্তত ২০,০০০ মানুষ। দাবানলের ভয়াবহতায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নুবল ও বায়বীয় অঞ্চলেই আগুন সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। শুকনো বনাঞ্চল ও দমকা বাতাসের কারণে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ছে এক এলাকা থেকে আরেক এলাকায়। উপকূলীয় কনসেপসিয়ন শহরের আশপাশের এলাকায় দাবানল এখন নিয়ন্ত্রণের বাইরে। দুর্যোগ মোকাবেলা কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ২৫০টি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। যখন আগুন বাড়িতে পৌঁছায় তখন আর কিছুই করার ছিল না। ভিস্তা হেরমেসায় এমন ঘটনা আগে ঘটেনি। আমার ৭২ বছরের জীবনে আমি কখনো এমন দেখিনি। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক নুবল ও বায়বীয় অঞ্চলে মহা বিপর্যয় ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জরুরি সহায়তা জোরদার এবং সেনাবাহিনী মোতায়েনের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জীবন ঝুঁকিতে ফেলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। তবে প্রচণ্ড গরম আর দমকা বাতাস তাদের কাজকে করে তুলছে আরও কঠিন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাস্তায় সারি সারি গাড়ি আগুনে পুড়ে গেছে। অনেক মানুষ রাতারাতি নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। চিলির বন সংস্থা কুনাফ জানিয়েছে, দেশজুড়ে অন্তত ২৪টি স্থানে দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে নুবল ও বায়বীয় অঞ্চলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এই দুই অঞ্চলে আগুনে পুড়ে গেছে প্রায় ২০,০০০ হেক্টর জমি। কনসেপসিয়ন শহরের উত্তরের দুটি শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এই দুটি শহরে প্রায় ৬০,০০০ মানুষের বসবাস। চিলির অধিকাংশ অঞ্চলে ইতোমধ্যে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী ২ দিনে সান্তিয়াগো ও বায়বীয় অঞ্চলে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এতে দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।